তো আবার আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। তো এই যে একটু সুন্দর সেজে গুজে তো হাই করে দাও। হাই। তা আবার আজকের লুক আবার একই জামা সাজা লাগা। তো চলো আমরা যাই। আমরা ফার্স্টেই চলে এসেছিলাম রাখির দোকানে রাখি কেনার জন্য, আর প্রচণ্ড ভিড় ছিল সব দোকানে। তো সেখান থেকে রাখি কিনে আমরা চলে এসেছিলাম আমাদের টাউন হলের মাঠে। মেলা বসেছিল, শিশু মেলা, তো সেটাই দেখার জন্য গিয়েছিলাম। দুদিন বসেছে মেলাটা, তো আমরা তো ফার্স্ট গেলাম, এর পরেও যাব। প্রচুর দোকান বসেছে, প্রচুর। এখানে বাচ্চাদের নাচ হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের। আর একটা সবথেকে ইউনিক জিনিস করেছে, এখানে একটা ঝুলন করেছে, যেটা আমাদের কৃষ্ণনগরের প্রতিটা জিনিস এখানে আছে। যেমন রথের মেলা, রথে পাঁপড় ভাজি, আর সবথেকে বড় কথা এই জগদ্ধাত্রী ঠাকুর এত সুন্দর লাগছে। এখানে লক্ষ্মী ঠাকুর সাঙে করে নিয়ে যাচ্ছে। তারপরে ওইখানে ছিল হচ্ছে কার্তিক ঠাকুর সাঙে করে নিয়ে যেতে যেতে বেয়ারারা হাঁপিয়ে গিয়েছে বলে একটু রেস্ট নিচ্ছে। এখানে সরস্বতী ঠাকুর করেছে, এই সরস্বতী ঠাকুরটা আগের বছর করেছিল আমাদের এখানে, তো সেটাই তুলে ধরেছে। এখানে দেখো কালী ঠাকুর নিয়ে যাচ্ছে সাঙে করে। তারপরে তো এখানে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে সবাই। এখানে গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে সাঙে করে। এখানে ঠাকুর তৈরি হচ্ছে। আর এই যে এটা আমাদের রাজবাড়ির মা দুর্গা। তো এইটা দারুণ লেগেছে আমার, দারুণ। তোমরা যদি দেখতে চাও এটা, তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতে হবে মেলায়। আর সাইডে ছিল রাধাকৃষ্ণ, কতটা সুন্দর লাগছে দেখো রাধাকৃষ্ণকে। সো এখানে আমার মা আর আমার বোন মিলে একটু গল্প করে নিচ্ছিল, তখন আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি ওদের। আর আজকেও প্রচণ্ডই ভিড় ছিল, মেলা বলে কথা, আর ভিড় হবে না তাই হয়। তো তারপর আমরা বাড়ি এসে এই যে রাখি কিনেছি, এই রাখিগুলো কিনেছি। দেন তারপরে কচি পাকার জন্য রাখি কিনেছি। আর একটা সবথেকে ইউনিক, এই রাখিটা সবথেকে ইউনিক, দারুণ লাগছে, একটা গোপাল আছে একটা। দেন তারপরে এই যে এটা পাকার জন্য এই রাখিটা কেনা হয়েছে, পুতুল পুতুল রাখি। আর কচির হাত যেহেতু ছোটো, ওর জন্য ছোটো রাখি কেনা হয়েছে। এই হচ্ছে আমাদের রাখির কালেকশন ছিল। আর মেলা থেকে আমি একটা হার কিনেছি, এই হারগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো পরে দেখি কেমন লাগছে। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর আমরা মোমো খেয়েছিলাম, তো সেই মোমোর ভিডিওটা নেওয়া হয়নি আমাদের, সেই জন্য। তো এবার আমার মায়ের একটু পাগলামি দেখো তোমরা। দেখো এখন আমি এখন এসিতে বসে আছি, এই না খুব ব্যথা, এইখানটা ব্যথা, কিন্তু পাচ্ছি না বলা ভুল, সবই করছি। আমার মেয়েরাও সাহায্য করছে, আমি করছি। কারণ আমার রান্না আবার মেয়েরা ভালো, আমার মা যে রান্না করবে মেয়েদের ভালো লাগে না। আমার মেয়েরা আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খায় না। কিন্তু আমার হাতে ব্যথা হলেও রান্নাটা সে আমি হয়ে করতে হচ্ছে। কিন্তু রাত্রেবেলাটায় এখন ডিম ভুজিয়া হচ্ছে, মেয়ে করছে, বড় মেয়ে, ছোটো মেয়ে ছানা করছে, মা রুটি করছে। আমি একটু এসিতে বসে বিশ্রাম নিচ্ছি, হাতটায় খুব ব্যথা তো করতে পারছি না। মেয়েরা রাত্রেবেলাটা বা তরকারি মারকারি করতে হলে আমার ছোটো মেয়ে পারে, আমার ছোটো মেয়ে রান্না বান্না সব পারে, বড় মেয়ে পারে, রান্নাটা অতটা ভালো পারে না করতে। কারণ মানে কী বলবো, ও একদম মানে ছোটবেলা থেকে মানে খুব আদরে মানুষ হয়েছে। সে কী বলে, ওই জন্যে ও খুব মানে আচরতে হয়েছে। আমার ছোটো মেয়ে তা না, আমার ছোটো মেয়ে বাবা, আমার ছোটো মেয়ে সব কিছু এক্সপার্ট। ওই জন্যে বড় মেয়েকে বেশি কিছু বলতে পারে না। আর একটুখানি জীবন এটা একটু মানে ওরও একটুখানি মাথা আনতো না। রাত জাগা, রাতে কলকাতা যেতে, আবার সকালে কলকাতা যেতে, ওই জন্য শরীরটা টায়ার্ড হয়ে আছে। এই যে আমার ছোটো মেয়ে আসলো ছানা করে, ওই যে এই দেখো ছোটো মেয়ে এখন ছানা করে আসলো, এই যে তা রাত জাগার। এই এখন রুটি তরকারি হচ্ছে, খেয়ে ঘুমাবে, ওই জন্য জাগিয়ে রেখে দিয়েছি, আর না হলে ঘুমিয়ে পড়বে। আর এই যে আমার ছোটো মেয়ে ছানা করে, এই যে ওর হয়তো অ্যাটিটিউড বেশি, একটু ধ্যান বেশি, খুব ধ্যান দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘরে, এই যে আমাদের এটা ঘর, এটা আমি আমার কর্তা থাকি এটাই। আর এইদিকে বড় ঘরে আমার মেয়েরা থাকে।
এই যে এটা আমাদের ঘর, এই যে দেখুন এই যে আমাদের ঘর, এই যে এটা আমাদের আলমারি, এই যে এটা আমাদের আলমারি, এই যে এই একটা জানলা, এই যে আমাদের খাট, এই যে আমাদের খাট, এই যে আমাদের ঘর পুরো দেখাই আপনাদের আমাদের ঘরটা পুরো। এটা আমার ঘর, এই যে এটা আমার খাট, এই যে এই যে ওই একটা দরজা, এটা ব্যালকনির দরজা, এইদিকে একটা দরজা আছে, এটা আলমারি, এটা আমাদের ঘর। ভিডিওটা কেমন হলো একটু দেখবেন। রাখলাম, টাটা, বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।